দেশের পরিবর্তন পরবর্তী কোনো ধরনের যেন মানবাদী হিসাবে থাকায় আমার অনেক দায়িত্ব থাকার পরেও এটা সময় নেওয়া অন্যায় পরিচর্যা যেন আমার ছেলের স্বপ্ন ছিল সে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে এবং সে বলতো আর কি যে আমি তো এই ছিল না, এনআইডি কার্ড ছিল না, অল্প কয়েকদিন আগেই মারা যাওয়ার অল্প কয়েকদিন আগেই এনআইডি কার্ড পাইছে। ইচ্ছা ছিল যে আমি পাসপোর্ট করব, পাসপোর্ট করে আমার পড়াশোনা শেষ হলে আমি বাইরে যাই লেখাপড়া করবো, এটাই বলতো আর কি। আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করুক এবং তিনি জাতির জন্য শহীদ হয়েছেন। আর সেই সুবাদে আজকে বিভিন্ন নেতৃবৃন্দ, যা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই যে এরা আমার বাড়িতে আসবে। আমার মনে হয় আমি জীবনে কোনোদিন তাদেরকে লক্ষ টাকা দিয়ে আমার বাড়িতে আনার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। তারা আমার বাড়িতে আসছে, সবই আল্লাহর রহমত। খুব জেদি, ওকে এলে একটা অঘটন ঘটাবে। তো তারপরে ওর আম্মা সকালে 3টে ছেলে মেয়ে খাওয়ায়, মেয়েটা ছোট মেয়ে, বড় ছেলে, ছোট ছেলে, ওরে 3জনে কি পাঠায় দিয়েছে। দিলে পরে তারপরে যা হওয়ার সেটাই হয়েছে, ওটাই হওয়ার কথা ছিল, বুঝছেন। কারণ ও খুব জেদি, ও সামনে থাকবে, ও পিছিয়ে একটা লোক না। ও আমার মতন কিছুটা জেদি, সেটাই করেছে। আর আমার অনুভূতি এটুকুই যে এ দেশের মানুষ, আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, এ দেশের যুদ্ধও দেখলাম। তো তার ভিতরে এবার যে যুদ্ধটা হলো, এর চায় বড় যুদ্ধ আর এই দেশে হতে পারে না। একজন প্রধানমন্ত্রী, দেশের নেতৃত্ব যে দেশে সে যা করেছে, এটা একটা মানুষ, এটা মানে বিশ্বের নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে। সে কোনো দলে দেখছি না, বুঝছেন। কারণ আমি দেখছি দেশ, একটা জাতি, একটা স্বাধীন জাতি যদি বারবার তারা যদি নির্যাতিত হয়, তাহলে তো সেটা দেশ হলো না। নিলয় এবং জাহিদ সহ আমরা তাদের প্রতি সম্মান এবং তার পরিবারকে সম্মান জানানোর জন্য আসছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চাইতে অনেক সারা জাগানো একটা বিপ্লবাত্মক পরিবর্তন সংগঠিত হয়েছে এই জুলাই বিপ্লব এবং জুলাই আগস্ট বিপ্লবে। এই বিপ্লবের যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা যারা জীবিত তারা গাজী, আর যারা মৃত্যুবরণ করেছে তারা শহীদ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় তারা বংশ পরস্পরায় যেভাবে সমাদৃত, সমাজে সম্মানিত, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, এই দুঃশাসন থেকে, ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যে তারাও সমাজে সম্মানিত। তাদের নামে বাংলাদেশের প্রতিষ্ঠান হবে, রাস্তা হবে, সড়ক হবে এবং বিভিন্ন স্থাপনা গড়ে উঠবে। আজকে যারা জীবিত রয়েছে তারা সমাজকে পরিবর্তনের নেতৃত্ব দেবে। আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। অতীতের সমস্ত অন্যায়, জঞ্জাল, অনাচার, অবিচার, দুঃশাসনের অবসান ঘটে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রত্যাশায় আমাদের সন্তানেরা, তরুণেরা যেভাবে অকাতরে রক্ত দিয়েছে, তাদের এই ত্যাগ যেন বৃথা না যায়, কোনোভাবেই যেন বাংলাদেশে দুঃশাসন মাথাচাড়া দিয়ে না ওঠে। আমরা এই শহীদের রক্তের উপরে শপথ নিয়ে বাংলাদেশে সকল ধরনের দুঃশাসনের অবসান ঘটিয়ে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব। আর যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নির্যাতিতভাবে, যারা এখনো পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের দায়িত্ব আপনাদের জনগণ যেভাবে আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিলেন, অসংখ্য মানুষ জীবন দিয়েছে। এদেশের বিগত দিনের প্রতিটি পরিবর্তনে আমাদের সন্তানেরা, ছাত্ররা পথ প্রদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছে। এই মহাযজ্ঞের অবসান ঘটিয়েছে, এই দুঃশাসনের পরাজয় ঘটিয়েছে। হাসিনা কলঙ্ক এবং অপমান মাথায় করে বাংলাদেশকে মুক্ত করে দিয়ে বাংলাদেশের মানুষকে একটা দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। যারা এই লড়াইয়ের বীরত্ব খেতাব অর্জন করেছে, তাদেরকে আপনারা আপনাদের সন্তানদের সম্মান দেবেন এবং ওদেরই উদ্যোগে আজকে নিলয় এবং
আজকে জাহিদের পরিবারকে আমরা সম্মান জানানোর জন্য অনেকে আসছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাবনাতে আজকে মিটিং করবেন। নির্দেশনা হচ্ছেই কারো উপরে জুলুম না করা। এই পরিবর্তনের কারণে চাঁদাবাজি, হুমকি, জবরদখল, জমি দখল, বাড়ি দখল, অন্যায়, অরাজকতা কেউ যেন করতে না পারে, তার জন্যে ভ্যানগার্ড হিসাবে পাহারাদারের ভূমিকা পালন করবে আমাদের তরুণ ছেলেরা। রব্বুল আলামিন আমাদের সন্তানেরা আত্মাহুতি দিয়ে এই হায়নাদের হাত থেকে দেশকে মুক্ত করুন। রব্বুল আলামিন যত জাতীয় বীর, ওদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ।